অবসর নামটা যখন আসে না, তরঙ্গ খেলে আর কি। দাদাগিরি সিস্টেমটা এখানে নেই আমাদের পাড়াতে। বাংলামাটা এমনই বাড়তে আরম্ভ করলো, ধরুন 10 লাখ থেকে 20 লাখ টাকা বাজেট করলাম, 20 থেকে 40 করলাম, 40 থেকে 60 করলাম, 60 থেকে 1 কোটি করলাম। মানে বাড়িতে না জানিয়ে বিজনেসের পাশে জানা হচ্ছে। একবার খুব ফেসে গেছিলাম, সব টাকা তুলে 7 লাখ টাকা নেই, দিতে পারছি না, আমি পালিয়ে বেড়াচ্ছি। তারপর আমি রাত্রিবেলা এসে বউকে বললাম, আমার বউকে বললাম, দেখো এরকম অবস্থা, আমার কিছু গয়না দাও। শুধু একজন আর্টিস্টের টাকা এখনো দিতে পারেনি, অনেকদিন হয়ে গেল। তার বাজেটটা এমন হয়ে গেছিল, নাম করছি না, 50 বলে 70 হয়ে গেছে। আমাদের বাজেট অনুযায়ী আমরা আর্টিস্টের কাজগুলো দেখি, ঠিক না? 2-3 জন। এই বছরে যেমন আমাদের থিঙ্কার্সের প্রত্যেক কটা পুজো আমি দেখেছি। আহা, অপূর্ব, বিউটিফুল, হোয়াট আ রিসার্চ ওয়ার্ক। এই যে থিঙ্কার্স বা এই ইয়াং জেনারেশনের যে বাজেটটা রয়েছে, বাজেট যে ধরনের থাকে, সেটাই কি অথেন্টিক একটা বাজেট হওয়া উচিত একটা পুজোর ক্ষেত্রে? যেগুলো আমরা এখন যে সেলিব্রিটি আর্টিস্টদের বাজেট দেখতে পাই, সেটা অনেকটাই চাপ সৃষ্টি করে দেয়। দেখুন, আমি বলি, আপনারা একটা ভালো কথা বলেছেন, আমি বলি একটু ঠোঁটকাটা কথা বলি। হ্যাঁ, আমরা I don't সেজন্য mind, এসেছি। কে কি মনে করে যার কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কিভাবে তোলে একটা পুজোতে 5 থেকে 6 কোটি টাকা তোলা সম্ভব না, নট পসিবল। পলিটিক্যাল ইন্টেলিজেন্স ছাড়া, প্রেশার ছাড়া পসিবল নয়। এক কথা, গুন্ডামি করে পয়সা যেন না তোলা হয়। যেই এমন ধরুন একটা আর্টিস্ট 1 কোটি টাকা নিচ্ছে তার পারিশ্রমিক, ইজ ইট ওয়ার্থি? আপনি জানেন, Not আপনি বিজনেস জানেন, নট ওয়ার্থি। কলার উঁচু দেখানো, আমি কত বড় পুজো করি, কত প্রাইস পাই। আপনি তো ডেকে 1 কোটি টাকা দিচ্ছেন তাকে। তো সেখানে অনেক বিজেপি কারেন্ট যে মানে তারা এসেছিলেন, তারা বলে পুজো বড় করে করবেন, কোনো রাজনৈতিক ভ্যান্ডালিজম না করে। থিঙ্কার্সের মতন যে আর্টিস্টরা রয়েছেন, তারা হয়তো এবারে টেক ওভার করার মতন জায়গা রয়েছে, কারণ ওই যে নর্মাল বাজেট, এটা কিন্তু জেনারেল বাজেট এবার, আর কিন্তু ওই পার্টি পলিটিক্সের বাজেটটা নেই। দেখুন, সেখানে ভালো কাজ দেওয়াটা খুব চাপ। ফায়ার, আগুনকে কোনো চেপে রাখতে পারবেন না, এটা বলতে বাধ্য হচ্ছি। অনেক বড় মাপের আর্টিস্ট যা রিসার্চ করে তার থেকে বেশি রিসার্চ ওরা করে, কারণ তাদের খিদে আছে। অবসর এমন একটা ক্লাব যেটা রাস্তার উপরের, এখনো তো কোনো নোটিফিকেশন আসেনি কিছু এটাই নিয়ে খুব চিন্তায় আছি। অ্যাডভার্টাইজমেন্ট সিন্ডিকেটটা নিয়ে একটু বলুন। সে একটা কোম্পানি এজেন্সিকে, ধরুন অরুণ সাইনের মধ্যে অনেক আছে, অনেক সাইন আছে। ঠিক আছে, স্পন্সরশিপ আমরা একটা গেট 25,000 বেশি পাই না, তারা 5 থেকে 10 লাখ, 15 লাখ, 25 লাখ টাকা পাচ্ছে। ওয়াও, পলিটিক্যাল প্রেশার। 28 তারিখ রাত্রেবেলাতে ইলেকশনের ঠিক আগের দিনে, কলকাতা ইলেকশন হচ্ছে, মানে এই সেক্টরে, তার আগে সবার কাছে এলো যে এই বাংলা দুর্গার কারণ কোনো প্রেশারাইজ হবে। আচ্ছা, ফোরাম ফর দুর্গোৎসবের আমরা রোল জানতে পারি অ্যাকচুয়ালি? একটা জলসা, একটা রক্তদান আর একটা পিকনিক ছাড়া আর কি পুজো সংগঠক, পুজোর শিল্পীদের জন্য কি করণীয় রয়েছে? আমাদের সিরিজ চলছে পুজো পাগল। তো কিভাবে তিনি পুজোর সঙ্গে জড়িয়েছেন আর কতটা তিনি পুজো পাগল রয়েছে, আর প্যাশন রয়েছে কতটা, ওনার কাছ থেকে সরাসরি জানবো। উনি অবসরের শ্যামলদা। নমস্কার দাদা। ভালো থাকবেন। আমাদের দেখা হলো, কিন্তু অনুষ্ঠান অন্যরকম, সেটা হচ্ছে পুজো পাগল। কতটা মনে করেন যে সত্যি করে আপনি পুজো পাগল? পুজো পাগল বলে বলতে পারি না, কিন্তু অবসর নামটা যখন আসে না, তখন একটা তরঙ্গ খেলে আর কি, রক্তের মধ্যে, চিন্তাধারায়, প্রেরণাতে। দুর্গাপুজোটা আমি দুর্গা পুজো হিসেবে দেখি না, আমি মায়ের পুজো হিসেবে দেখি। তো এই পাগলটা আমি জানি না, বাট কাজের পরে একটাই জিনিস মাথায় থাকে, দ্যাট ইজ অবসরের দুর্গাপুজো। আমি আসি পাড়াতে প্রায় 40 বছর হয়ে গেছে। অবসরের বয়স অবসর 75। 75। হ্যাঁ, লাস্ট ইয়ার 75 হয়েছে আর কি। আমাদের বিমল সামন্ত মশাই করেছিলেন। তো আমি যখন পুজোতে জড়িত হই তখন 2005-06 সালে আর কি। তো আমাদের ওই আমি যখন আসি তখন আমাদের পুজো করতো বুলবুল বলে একটা পাগল ছেলে ছিল। ওর পুজোটা ছোট্ট, একদম ছোট্ট, মানে জাস্ট বাঁশের প্যান্ডেল, কোনো রকমের কাপড় দিয়ে টোটাল পুজো তখন 11,000 টাকা হয়ে যেত আর কি। তো বুলবুল একদিন বলে, আয় তোরা পুজোতে কর। ঠিক আছে, তা প্রথমবার 300 টাকা দিলাম মেম্বারশিপ। তারপর এটা বাড়তে যাই হয়েছে। একবার আমরা এখানে বেহালায় সবাই মিলে ঠাকুর দেখতে গেছি, সৃষ্টি। তখন ওরা বেশি বিশাল ব্যাপার, বিশাল গেছি।
ওখান দিয়ে দেখি প্রচুর ভিড়, প্রচুর স্টল, প্রচুর লোক, প্রচুর আলোতে ঝলমল, অথচ আমাদের পাড়ায় 4টে কুকুর শুয়ে আছে। ঠিক। তো আমাদের সাথে আমার বুড়ন ছিল, বুলবুল ছিল, তারপরে আরো অনেকে আমাদের সাথে ছিল, যারা পুজো তারা এখনো আছে? মানিকদা, হ্যাঁ, আরো আছে। তখন তাদের বললাম, পাড়াতে এসে বললাম যে লেট আস ট্রাই, ছোট করে আস্তে ঠিক। আস্তে আস্তে বড় হই। ঠিক। ওরা যদি পারে আমরা পারবো না কেন? ওরাও তো একটা পাড়া, ঠিক। আমরাও পাড়া। আচ্ছা, ওরা 10 বছর আগে চলে গেছে, আমরা 10 বছর পেছন থেকে স্টার্ট করবো, এটা স্টার্ট। তো প্রথমে ঠিক হলো, সবাই পাড়া থেকে তো আমরা জোর, আমাদের সবাই ধরুন 50-এর ওপরে, তখন 40-এর ওপরে। আমাদের তো ওই দাদাগিরি সিস্টেমটা এখানে নেই আমাদের পাড়াতে। আচ্ছা, ভদ্রভাবে যে যেরকম দিল, ঠিক আছে। ঠিক। তো আমরা সেই যে বিশাল অ্যাড পাচ্ছি, বিশাল স্পন্সরশিপ পাচ্ছি, বিশাল প্রমোটার, নট লাইক দ্যাট। যা হয় সব নিজেদের মধ্যেই। তো আমরা তখন ঠিক করলাম, চলো এই বছরে 10 লাখ টাকা বাজেট করবো, কে কত টাকা দেবে। তখন আমাদের কিশোরদা বলে একজন ছিলেন আর্টিস্ট, তাকে ধরা হলো। সে একটা বট গাছ করলো, অরিজিনাল বট গাছের মতো বট গাছ, অনেকগুলো প্রাইজ পেলাম। তখন থেকেই বাঘের রক্তের ক্ষুধা বেড়ে গেল আর কি। তারপরে চলে গেলাম আমরা অমর সরকারের কাছে। অমর সরকার মহাশয়কে আমরা বললাম যে আমাদের করতে হবে পুজোটা। প্রথমে তো 1 বছর আমরা ওনার কাছে গেছি, এসছি। তারপরে উনি রাজি হয়েছে, চলো করবো। ঠিক। অমর সরকার মহাশয় 2 বছর করলো। তখন আমরা 18টা না 19টা প্রাইজ পেলাম। এশিয়ান প্রাইজ পাইনি, বাট আমরা অনেক প্রাইজ পেয়েছি সেদিনকে। মানে আমাদের তখন আনন্দ আর ধরে না আর কি। তারপর এরম করে করতে তারপর আস্তে আস্তে ভবত সুতার আমাদের এখনো 3 বছর করলেন, 2 বছর করলেন। এখানে করেছে? হ্যাঁ, কত মানে কোন সালে এগুলো? ভবত সুতা করেছে আপনার 10-11। ঠিক। হ্যাঁ, 8-9, 10-11, না সরি 12-13। 12-13। 11 করেছে আমাদের অমর সরকার, অমরদা। ঠিক। তারপরে করতে আমরা চলে এলাম গৌরব কুইলা, 5 বছর করেছে। তারপরে আমাদের সুবোধ ব্যানার্জি, সুবোধ ভট্টাচার্য। ঠিক। সুবোধ ভট্টাচার্য করেছেন আমাদের 3 বছর। তারপর বিমল সামন্ত, শিবুদা করেছে 3 বছর। এরমভাবে আমাদের স্প্যান অফ যে আর্টিস্ট খুব ভালো, অনেক ক্লাবে নেই, এত বড় একদম। বড় আর্টিস্ট নেই। ঠিক। প্রশান্তদা করেছে 1 বছর, সবাই মোটামুটি করেছে, একমাত্র সুশান্তদা ছাড়া। ঠিক। তো যখন আমি দেখলাম বাংলামাটা এমনই বাড়তে আরম্ভ করলো, ধরুন 10 লাখ থেকে 20 লাখ টাকা বাজেট করলাম, 20 থেকে 40 করলাম, 40 থেকে 60 করলাম, 60 থেকে 1 কোটি করলাম। আস্তে আস্তে দেখি একটা লিমিট আছে। তারপর বিজনেসের পয়সা ঢালা হচ্ছে এখানে, লিমিট ক্রস করছে। লিমিট ক্রস করে যাচ্ছে। মানে বাড়িতে না জানিয়ে বিজনেসের পয়সা ঢালা হচ্ছে। একবার খুব ফেঁসে গেছিলাম একটা বড় আর্টিস্টের, নামটা বলছি না, ওনার কাজ হচ্ছে। ঠিক। তো লেবার পেমেন্ট 7 লাখ টাকা বাকি। চতুর্থীর দিন উনি বসে আছে, লেবারের যে আমাদের মানে কি বলবো, যে লোকটা লেবার নিয়ে এসছে, ঠিক। ঠিক। সে বসে আছে। 7 লাখ টাকা নেই আমার কাছে, টাকা নেই, কারণ আমি অলরেডি মার থেকে, বাবা থেকে, বিজনেস থেকে সব টাকা, বাবা মা বেঁচে সব টাকা তুলে 7 লাখ টাকা নেই, দিতে পারছি না। আমি পালি বেড়াচ্ছি, সকালবেলা থেকে নেই। আমি সব বন্ধুদের কাছে বলছি, বন্ধুরা বলে না তুই পুজো পাগল, দিতে পারবো না, সব টাকা নষ্ট করবি সবাই। তারপর আমি রাত্রিবেলা এসে বউকে বললাম, আমার বউকে বললাম, দেখো এরকম অবস্থা, আমার কিছু গয়না দাও। আমি আমার এক চেনাশোনা বন্ধু আছে, তার কাছে বন্ধক রেখে আমি তোমায় কথা দিচ্ছি 1 বছরে ডবল করে দেবো। তো প্র্যাকটিক্যালি কেঁদে ফেলেছিলাম। এরকম প্রেস্টিজে কোনোদিন পড়িনি। ব্যবসা করেছি কালার উঁচু করে আর কি। ঠিক। ছোট ব্যবসা, তাও ভালো করে করেছি, কেউ কোনোদিন কোনো কথা বলতে পারেনি। কোন সালের বলছেন এটা? এটা হচ্ছে 10-11, 11-12। আচ্ছা, নামটা বলেই ফেললেন যে কেএসসি। তো যাই হোক, কে সেই মাথা সময় তো ওনাকে তারপরে রাত্রিবেলা বন্ধুকে বললাম, আমি নেই আসছি, তোর বলে দোকান তো বন্ধ হয়েছে, বাড়িতে গেলাম, দিলাম। 7 লাখ টাকা দরকার, বেশি চাই না। 4 মাসে, প্রত্যেক মাসে 2 লাখ করে, 4 মাসে 8 লাখ টাকা দেবো, তারপরে আমার ফেরত দিবি। আচ্ছা। ওনার বাবার কাছে, ও থাকলে তো আমার একাই দিয়ে দিত, টাকা নিত না। খুব ভালো, কিন্তু ওনার বাবা তো বিজনেসম্যান, কিছু করার নেই, সোনার ব্যবসায়ী। নিয়ে আমরা 7 লাখ টাকা নিয়ে রাত 10টার সময় হাতে দিলাম, দিয়ে তারপরে পুজো হলো, শান্তি হলো আর কি। লাইক দ্যাট। এরকম ছোটখাটো অনেক কিছু আছে না, যেগুলো আপনার মানে সারা রাত জায়গা 1 মাস। আচ্ছা, এইটা 300 টাকার দিকে শুরু হয়েছে, 300 টাকার দিকে চাঁদা দিয়ে শুরু, 1 কোটি পর্যন্ত ছাড়িয়ে যাওয়ার এটা এতটা খিদে কি করে বাড়লো? শুধুমাত্র ওই প্রাইজের লক্ষ্য, না আরো কিছু স্বাদ পাওয়া গেছিল? প্রাইসটা শুধু একটা লক্ষণ বলা ভুল, আর নিশ্চয়ই প্রাইসটা লক্ষ্য, একটা লক্ষ্য না। পাড়ার লোকেরা এত উদ্বুদ্ধ হয়ে গেছে, একদম একদম। পাড়ার লোকেরা এত ইন্টারেস্টেড হয়ে গেছে, ঠিক। যার যা ক্ষমতা, কার যদি 5 টাকা ক্ষমতা, সে 5 টাকা দিয়েছে,
কারো যদি 5,000 টাকা ক্ষমতা সে 5,000 টাকা দিয়েছে, কারো যদি 1 লাখ টাকা দেওয়ার ক্ষমতা সে কিন্তু 1 লাখ টাকা দিয়েছে, কারো 10 লাখ টাকা অব্দি দিয়েছে, এরকম দেয়নি। ঠিক। কিন্তু ম্যাক্সিমাম যেটা শর্ট পড়তো সেটা আমাকে দিতে হতো, বিকজ পাগলামোটা আমি স্টার্ট করি, ঠিক আছে। একদম তো সেই হিসেবে পাড়ার লোকেরা উদ্ভূত, এত ভিড়, এত আলো, এত ঐশ্বর্য, এত মানে কি বলবো, তার সে ফিলিংসটাই আলাদা। তো সেখানে ওই টাকাটা বড় ব্যাপার থাকে না আমাদের কাছে, যারা আমরা পুজো পাগল আর ঠিক। তাদের কাছে ওই ওই যে 1 মাস 2 মাস ধরে প্যান্ডেল হওয়া, সেই স্টার্ট হওয়া থেকে সারা রাত জাগা আপ টু ভাসান, তারপরে কালী পুজো অব্দি তার রেশ, এটা একটা আলাদা জার্নি। আর যারা না জানে তারা জানে না। এটা কি ঠিক কথা বলা হবে যদি বলা হয় যে এখন যেহেতু পুজো মণ্ডপগুলোতে অনেকটা পাড়ার যে ইনভলভমেন্ট সেটা কমে যায়, এখানে অবসর অনেকটাই পাড়াকে ধরে এখনো পর্যন্ত ধরে রেখে এখানে এনগেজমেন্ট থাকে? প্রথমের দিকে যখন স্টার্ট করি তখন ওই এক্সিকিউটিভ কমিটির 10 জন, যখন স্টার্ট হয়, এই যেমন আর্টিস্ট ঠিক করা, লাইট ডেকোরেটর, থিম ঠিক করা, ঠাকুর সব ঠিক করা, তখন এই 10 জনই করি। কিন্তু আস্তে 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 যখন পাড়াতে যখন বাস পড়ে, প্যান্ডেল পড়ে, তখন সবাই আসে, সবাই মানে সেই আমার বাবার বয়সী থেকে নিয়ে আপ টু এইটুকু বাচ্চাদেরও আসে। আমাদের বাচ্চাগুলো একটা টিম আছে, তাদের নিয়ে আমি ঠাকুর আনতে যাই, আচ্ছা, কচি কাঁচা ঘুরিয়ে আবার নিচে দেবো, তারা কি আনন্দ চিন্তা করতে পারবেন না। তা এতখানি ইনভলভমেন্ট রয়েছে, কিন্তু এখন আস্তে 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 কমে যাচ্ছে। ইয়াং জেনারেশন যারা ভালো ভালো ছেলেপেলে সব বাইরে চলে যাচ্ছে, মানে আমাদের বন্ধু বান্ধব ছেলেপেলে সব বাইরে। আমার দাদার ছেলে বাইরে, আমার ছেলে বাইরে যাচ্ছিল অনলাইনে, আমি ওকে জবরদস্তি টেনে নিয়ে চলেছে, বিজনেসে আছে, আমার বিজনেসে রয়েছে। তো সেই হিসেবে এখন ইনভলভমেন্ট খুব কম, কারণ সবাই মানে নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত। বাট ওই লাস্ট 2 মাস কিন্তু আমি সবাইকে পাই, সারা রাত ধরে আমরা 7 জন 8 জন 10 জন হাহা হুই করতাম। আমাদের লেডিস গ্রুপটা আরো শক্তিশালী হয়ে গেছে এখন। ঠিক কিরকম? আমাদের বউরা আর কি, আমাদের লেডিস গ্রুপটা আগে 10 জন দিয়ে স্টার্ট করেছিলাম। আমার বউ রনের বউ, দেবাশিসের বউ, তারা সবাই, একজন সেক্রেটারি কেসিয়া খানা, তারা সবাই নিয়ে রয়েছে একটা লেডিস উইং আর কি। আস্তে 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 যাই লেডিস উইংটা এখন প্রায় 30-40 জনের লেডিস উইং হয়ে গেছে। ওদের জন্য একটা আলাদা স্টেজ হয়, ওরা সন্ধ্যে 7টা থেকে নিয়ে রাত 10টা 11টা অব্দি বসে থাকে, যখন থেকে প্যান্ডেল স্টার্ট হয় তখন থেকে বসে থাকে। এবং এবং এমন হয় যে যখন অফিস টাইমে যখন প্রেস আছে তখন ওদের উপর দায়িত্ব থাকে। আচ্ছা, আমার বউ, আমার মিসেস, বন্ধু বান্ধবের মিসেস, 4 জন, যেই ফোন এলো 4 জন চলে গেল সাথে সাথে, গিয়ে বাইট দিয়ে চলে এলো কি হয়েছে কি না হয়েছে, এবং ওরা আমাদের থেকে ভালো বলে প্র্যাকটিক্যালি। আমার মিসেস তো আমাদের দেবাশিসের মিসেসটা খুব ভালো বলে, খুব ভালো প্রেজেন্ট করে, ঠিক আছে। তো সেই হিসেবে আমরা খুব উদ্বুদ্ধ আর কি সবাইকে নিয়ে। এবং মেইনলি আমাদের 10 জন, তার মধ্যে নাম না বললেও হবে না, বুড়ন আছে, দেবা আছে, গুপি আছে, তার বাচ্চাদের মধ্যে রাজু, সবাই, বিকি, বাবু, সবাই রয়েছে মোটামুটি। সবার নাম, যাদের নাম না বললাম তারাও আছে। বড়দের মধ্যে মানিকদা, আশিসদা, আমাদের ঘোষদা, এরাও খুব খুব আমাদের মানে পাগল বললে কি, অপরেশ পাগল আর কি, আমরা এরা সবাই পাগল। এদের সবাইকে নিয়ে আমরা পুজো করি। 2 মাসের পর থেকে মনে হয় না বাড়িতে থাকি, সবসময় ওখানে। আচ্ছা, এখন তো অবশ্যই অর্থনৈতিক একটা ব্যাপার থাকেই। অবসরের এমন দিন গেছে যে কয়েক কোটি টাকার পুজো করেছে, আবার আস্তে আস্তে গুটিয়ে একটু ছোট পুজো করছে, হয়ে গেছে করোনার পর থেকে সেই বাজেট রাখতে পারিনি, সেই ইনকামও কমে গেছে লোকের, আমাদেরও ইনফ্লো কমে গেছে। ধরুন পকেটে যদি 1000 টাকা থাকে, আমি 200 টাকা খরচা করতে পারি। পকেটে যদি 100 টাকা থাকে তাহলে 200 টাকা করতে খরচা, তখন 10 টাকা খরচা করতে হয়, 20 টাকা খরচা করতে হয়, লাইক দ্যাট। করোনার পর থেকে বিজনেস বলুন, ইনকাম বলুন, সবারই একটু কম। করোনাতে খুব কমে, শিবুদা তখন আমাদের খুব হেল্প করেছিল, আর্টিস্ট শিবুদা। 4 লাখ টাকা পুজো করেছিল করোনার বছরে, তারপরে বছর 18 লাখ টাকা পুজো করেছিল, তারপরে বছর 30 লাখ টাকা করে দিয়েছিল। তাতে শিবুদার কি ভূমিকা? শিবুদা এত কমে তো হয় না, খুব ভালো করেছে। আচ্ছা, এটা আমাদের খুব ভালো লাগলো যে আপনি নামটা বললেন আর্টিস্ট। শিবুদা ওই 4 লাখের প্যান্ডেলটা যদি আমাকে এখন করতে দিই আপনাকে, ইট উইল কস্ট মিনিমাম 40 লাখ। তখন ঠাকুর যে বানায় সে কম নিয়েছে, লেবাররা কম নিয়েছে, যেই সব মেটেরিয়ালস গুলো ছিল তারা কম নিয়েছে, উইদাউট হায়ার দিয়ে দিয়েছেন, এমনি ইউজ করতে হয়েছে। 50 বছরের 100 বছরের ফার্নিচার, মানে সেই কি বলবে, সেই পুরোনো আর্কিটেকচার গুলো তুলে নিয়ে চলে আসছে। এখন ওই প্যান্ডেলটা করতে গেলে 40 লাখ টাকা মিনিমাম লাগে। তো শিবুদাকে আমরা এইভাবে জন্য ভুলি না। তারপরে বছর প্রত্যেকটা যারা যারা কবিটা মারা গেছে তাদের ফটো দিয়ে ফ্রেম করে, এখানে না পুরো মেইন, মানে এখানকার প্লাস যারা যারা মেইন বিশিষ্ট লোক, পান্নাদা ছিলেন, আমার তরুণ কুমারের জামাই আর কি, উনি মারা গেছিলেন,
ওনার ফটো এসেছিল, বুলবুল এসেছিল, ওনারাও এসেছিল, যারা যারা ওই সময় মারা গেছেন তাদের ফটো নিয়েছিল। এবং বিখ্যাত বিখ্যাত যারা শিল্পী বা রূপ সুরকার, লেখক, তাদেরও ফটো দিয়ে আমাদের কোভিড এর জন্য প্যান্ডেল করা হয়েছে। এবং মমতা ব্যানার্জি স্বয়ং এসে বলেছিল, আহা আমি এত প্যান্ডেল দেখেছি, মানে এরকম একটা হৃদয় বেদনার প্যান্ডেল আমি দেখিনি, চোখ দিয়ে সত্যিই জল পড়ে। আমরা অবশ্যই যখন মমতা ব্যানার্জির কথা বললো, এখানে তো সব ক্লাবেই পুজো মণ্ডপ করেন, উদ্বোধন মমতা করেন। ব্যানার্জির এই অবসর, গোলমাঠ আর বকুলবাগান আর প্রিয়নাথ মল্লিকগঞ্জ, এই করবেই। চারটে হচ্ছে উনার সেই ছোটবেলার স্মৃতি আর কি। আমরা আচ্ছা আচ্ছা, কখনো উনাকে নেমন্তন্ন করি না, লেটার দিই না, যেটা প্রোটোকল মেনটেন করি না। উনি কিন্তু প্রত্যেক বছর আমাদের এখানে করতেন আর কি। আসেন। আমরা সত্যি উনার প্রতি শ্রদ্ধা জানাই। মানে উনি আসতেন, নিজে থেকে আসতেন। তাহলে এবং মানে করতেন। এরকম ব্যাপার নেই যে মুখ্যমন্ত্রী বলে এখানে না গিয়েছেন? না, মুখ্যমন্ত্রী হিসেবে উনি এরকম আসতেন না, উনি আচ্ছা, আসতেন এই পাড়ার বুঝতে মেয়ে পেরেছি। হিসাবে আসতেন। কারণ আচ্ছা, আমি ছোটবেলায় ঠিক। সেই এইখানে পুজোগুলো দেখতো আর কি, বন্ধুদের কলেজ লাইফে, স্কুল লাইফে, সেই হিসেবে সেই স্মৃতিতে উনি আসতেন, মুখ্যমন্ত্রী হিসেবে আসতেন না আমাদের এখানে। তাহলে এখন কি এরকম কোনো মুখ্যমন্ত্রীর উদ্বোধনের কোনো ব্যাপার না, থাকছে? এখন তো নতুন চেঞ্জ হয়েছে, এখন জানি না। না, যেহেতু আপনি উনি- বললেন পাড়ার না, মেয়ে, তো এখন তো এখন রাজনীতির আমরা ব্যাপারই নেই। কাউকে এখন পর্যন্ত নেমন্তন্ন করিনি। ঠিক। আজ পর্যন্ত আমাদের কোনো লাইফে আমাদের শুধু এখানকার যে কাউন্সিলর তার উপরে যিনি ছিলেন তাকে আমরা ডাকতাম, এটা আমাদের কর্তব্য ডাকা। সে যেই কাউন্সিলর হবে তাকেই ডাকবো আমরা, সে যেই কালার হিসেবে দেখি না, যেহেতু উনি আমাদের পাড়ার প্রতিনিধি, সেই হিসেবে ডাকতাম। আমি শ্যামলদা অনেক জনের কাছে ইন্টারভিউ নিয়েছি, ইয়াং জেনারেশন থেকে অনেক সিনিয়র। ইয়াং জেনারেশনের একটা কমপ্লেন থাকে, যেহেতু এই মাত্র কথাবার্তা এলো যে 7 লাখ টাকার বন্ধক, সোনার বন্ধক রেখে আমি মিটিয়ে কাজ করেছি। ইয়াং জেনারেশনের কমপ্লেন পুরো আসছে যে ক্লাব কর্তৃপক্ষ টাকা সেভাবে দেয় না। অন্যান্য ক্লাব কর্তৃপক্ষ কেমন আছে, সংগঠক যারা, এইটার জন্য তোমার কি মেসেজ থাকবে? মানে তোমার কিভাবে পুজো করা দেয় না উচিত? মানে বুঝলাম না। তারা মানে পেন্ডিং করে দেয়। এই বছরে যদি একটা কোনো টাকা হয়ে থাকে, সেই টাকাটা আমি ধরে নিচ্ছি যে 20 লাখ টাকার পুজো বা 25 লাখ টাকার পুজো, 15 লাখ টাকা দেওয়া হলো, 10 লাখ টাকা পুজো সংগঠক আর আর্টিস্টদেরকে দিচ্ছে না। যারা ইয়াং, আর্টিস্টদের ইয়াং না, জেনারেশন আমাদের young কিভাবে পুজো generation- করা উচিত? আমাদের মানে আমি অকপটে স্বীকার করি আর কি, আমাদের কোনো আর্টিস্ট এমন নেই যে আমাদের এখনো বাকি আছে। ঠিক। দেরি হয়, কারণ পার্সোনাল লাস্টের দিকে সব পার্সোনালি মেকআপ করতে হয়, Makeup আমরা করতে হয়। 2-3 জন, 1-2 জন 3 জন নিয়ে করতে হয় তখন। তারপর ধরুন অনেকে স্বাভাবিকভাবে ধরুন 5 লাখ দেবে বলে 2 লাখ দিচ্ছে, 3 লাখ শর্টেজে মেকআপ করতে হয়। মেকআপ করে দেয়। সেই যে পরের দিকে খুব কষ্ট করে আমরা দিই। শুধু একজন আর্টিস্টের টাকা এখনো দিতে পারিনি, অনেকদিন হয়ে গেল। তাকে আস্তে আস্তে দিচ্ছি না তা না। কিন্তু সেই মানে ধরুন তার বাজেটটা এমন হয়ে গেছিল, নাম করছি না, 50 বলে 70 হয়ে গেছিল। সেই হিসেবে আচ্ছা, সেই টাকাটা মানে এই 6-7 লাখ টাকা এখনো ডেফিসিটে রয়েছে আর কি। ঠিক। আর স্লোলি পেমেন্ট করছি। আমরা কখনো কোনো আর্টিস্ট, কোনো ভেন্ডারের টাকা এখন পর্যন্ত আমরা আটকে রাখিনি, রাখবোও না। ঠিক। কিন্তু উনার বেলায় 50 থেকে 77 লাখ টাকা উনি তুলে দিয়েছিলেন, যার ফলে 27 লাখ টাকা এখনো পর্যন্ত মেকআপ করতে হয়নি। পারিনি। ঠিক। 5 লাখ, 5.5 লাখ, 5 লাখ টাকার মতো পাবে। বছরে 50, 1 লাখ, বাহ, 2 লাখ বাহ, করে দিয়ে বাহ, কমপ্লিট করে দিচ্ছে। এটা পকেট থেকেই দিতে হয়, কিছু করার নেই। কারণ নিজের প্রেস্টিজ বাঁচাতে গিয়ে এগুলো করতে হয়। কারণ ঠিক। এই পুজোটা এমন না, আপনি আপনার পকেটে 100 টাকা আছে বা 1000 টাকা আছে, আপনি সেইভাবে খরচা করতে পারবেন। এটা কিন্তু মানে প্রমিসড আর কি। আগে থেকে আমি প্রমিস করে গেছি, এত টাকা আপনার আর্টিস্টকে, এত টাকা লাইটকে, টাকা উঠুক না উঠুক দিতেই হবে। ঠিক। তাহলে আমরা তো এই নলেজগুলো একদম নেই। যেহেতু পুজো সংগঠকের কাছে রয়েছি, আমার শুধু জানার আছে যে অ্যাকচুয়ালি পুজোগুলো কিভাবে ওটাকে প্ল্যান করা হয়? মানে এইমাত্র বলা হলো 50 টা বাজেট 70 হয়ে যায়। অ্যাকচুয়ালি কিভাবে পুজোটা কাজ করে কিভাবে এটা? পুজোটা ধরুন যেই দশমী চলে গেল, অষ্টমী চলে গেল, কতগুলো প্রাইজ, মেইন প্রাইজের যখনই নাম বলুন, declare- কোনো অসুবিধা নেই। এশিয়ান পেইন্টস বলুন, পুজো প্রতিদিন বলুন, আরো অনেকে আছেন বড় বড় যারা আর্টিস্ট, যারা প্রাইজ গুলো, এগুলো ভ্যালুয়েবল প্রাইজ আর কি, সেগুলো যেই বেরিয়ে গেল তখন আমরা বুঝতে পারি আমাদের পজিশনটা কোথায়। আচ্ছা, লাস্ট আমরা এশিয়ান পেইন্টস পেয়েছি 2014, 2018। কার সময় এগুলো? 2014 পেয়েছি গৌরব কৈলা, আচ্ছা, 2017 পেয়েছি আমাদের সুব্রত ব্যানার্জি। বুঝতে পেরেছি। সেই সময় দারুণ কাজ হয়েছে, দারুণ বাজেট ছিল, খুব ভালো কাজ হয়েছে। তো কিন্তু আমাদের সিস্টেমটা হচ্ছে, যেই দুর্গাপুজো আপনার ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী শেষ, নবমী দিন আমরা আর্টিস্ট বুক ফাইনাল শুরু করি। করে দেন। এবং সেই জন্য কিন্তু আমরা ধরুন আমরা 4 জন বা 2 জন বা 3 জন আমাদের পাড়ায়, আমি, বুড়ন, গোপী, দেবা, এই 4 জন মিলে মোটামুটি 12টা পুজো সিলেক্ট করি, 12টা আর্টিস্টকে সিলেক্ট করি, তাদের পুজোগুলো দেখি।
নিজেরা একটা হোমওয়ার্ক করেন। হ্যাঁ, নিজেরা হোমওয়ার্ক করি আচ্ছা, কার আচ্ছা। কাজ কত হচ্ছে। বুঝতে পেরেছি। ধরুন হাই লেভেলের আর্টিস্টরা আমাদের ক্ষমতা নেই এখন, আগে ছিল, এখন ক্ষমতা নেই। ঠিক ঠিক মমতাকে, সুশান্তকে দেখে, তারপর ওনাকে আমাদের সুব্রতদাকে নেওয়ার মতো ক্ষমতা নেই, বা ওই বাজেট আমাদের নেই, দিতে পারবো না। আগে ছিল, এখন নেই। আমাদের বাজেট অনুযায়ী আমরা আর্টিস্টের কাজগুলো দেখি। ঠিক। ধরুন 2-3 জন এই বছরে যেমন আমাদের থিঙ্কার্স ঠিক। থিঙ্কার্সের প্রত্যেক কটা পুজো আমি দেখেছি, পার্সোনালি নিজে দেখেছি। এটাও নয়, আপনি থিঙ্কার্সকে নেওয়ার আরো অনেক কারণ আছে। তার মধ্যে একটা কারণ যে ইয়াং জেনারেশনের একটা প্রাইজ। Right. না, ওইটা তো আসছি পরে। আগে হচ্ছে আপনি যে কাজ, গেমার, আগে হচ্ছে কাজ, চিন্তা, তাদের চিন্তা। বেস, রিসার্চ ওয়ার্ক আমার দেখে খুব ভালো লেগেছে থিঙ্কার্সের। একটা বড় আর্টিস্টের থেকে কম যায় না। একদম একদম তাই। বাড়িয়ে বলা হচ্ছে বা সত্যি সত্যি যেটা বলছি, আমার চোখে যেটা দেখেছি আমি, ওই ওই পুজোটা যেখানে মহাভারতের নিয়ে করেছে শ্যামা সঙ্গী, শ্যামাপল্লী শ্যামাপল্লীতে, অপূর্ব, বিউটিফুল, হোয়াট আ রিসার্চ ওয়ার্ক। ঠিক ঠিক। ওই একটা জনজাতিকে নিয়ে যে তুলে ধরেছে, তার রিসার্চ ওয়ার্ক দেখে আমার মুগ্ধ হয়ে গেছে, তার প্রেজেন্টেশন। আপনারা ঘুরতে থাকেন তখন? হ্যাঁ, আমি ওদের কাজ খুঁজে দেখি। আমি অনেকগুলো আর্টিস্ট দেখেছি ওই লেভেলের, মানে আমার বাজেট ধরুন 30 লাখ টাকা আছে। 30 লাখ টাকা যারা যারা কাজ করে তাদের সব প্রাইসগুলো, এই পুজোগুলো দেখেছি। তাদেরগুলো জানেন কি করে 30 লাখ টাকার বাজেটটা গুলো? জানা যায় না। আমরা তখন খুঁজি। ধরুন আমি 3টে আর্টিস্ট ঠিক করলাম, এই 3টে আর্টিস্ট ভালো করছে আগের বছর। ঠিক। 3টে আর্টিস্টের কাজ করছি, দেখলাম। আচ্ছা, তাতে দেখা গেলো এর কাজটা আমাদের সবার খুব পছন্দ হয়েছে। তখন তাকে গিয়ে ফোন করি যে ভাই, নবমীর নাগাদ শুরু হয়ে যায়। নবমীর দিনই ফোন করি, বা অষ্টমীর রাত্রিবেলা ফোন করি। আমি দেখতে থাকি চতুর্থী পঞ্চমী থেকে, মোটামুটি 3 দিনে মোটামুটি শেষ করে ফেলি দেখে। হ্যাঁ, তারপরে ধরুন অনেকে বলে না আমি পাচ্ছি না, আমার অলরেডি ঠিক হয়ে গেছে, বলতেই পারে। ঠিক ঠিক। অনেকবার কিন্তু এবারে থিঙ্কার্স বলেছিল হ্যাঁ ঠিক আছে, করবো, সাথে সাথে করবো। ঠিক। আর সেকেন্ড হচ্ছে, আমরা চাইছিলাম এই বছরে, প্রত্যেক বছর আমরা নামি দামি আর্টিস্ট ধরুন, প্রথম থেকে দেখুন, ঠিক। অমর সরকার, ঠিক। মমতা সুতার, তারপরে সুশান্ত যথেষ্ট নামী, সুব্রত সবাই। ব্যানার্জি, তারপর প্রশান্ত দা, গৌরব কইলা, শিবুদা, ঠিক। বড় আমাদের আগের বিমল দা, এরা সব যথেষ্ট নামী আর্টিস্ট। তো তাদের দিয়ে করিয়ে স্যাটিসফ্যাকশন নিশ্চয়ই পেয়েছি। তাদের একটা পারসেপশন তো আলাদাই, তারা করে করে বেটার প্লেয়ার তারা। কিন্তু এবারে আমরা চাইছিলাম যে একটা ইয়াং জেনারেশন দিয়ে করবো। আমাদের প্রত্যেকের অনেক হলো, হুম। বড় 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 সব অনেক হলো। উইল গো ফর ফ্রম দ্য রুট। খুঁজছি সারা বছর ধরে সবাইকে জিজ্ঞেস করছি কে ভালো করছে, জুনিয়রদের মধ্যে কে উদীয়মান, কে। তারপরে এই থিঙ্কার্সদের নামটাই পেয়েছি। এবং থিঙ্কার্সদের কাজ আমি শুধু ওদের না, কালী পুজো, দুর্গা পুজো, সব পুজো ওদের কাজ আমি দেখেছি। এবং দেখেছি না, এবং ওদের ক্রস করেছি আমি। কেন এটা কিসের থেকে হলো, কোথা থেকে পেয়েছো, কেন করেছো, কিভাবে করলে, এটা করে ওটা করা যেত। মানে আমি ক্লাস নিয়েছি রীতিমতো 3 জনকে ধরে একবারে শ্যামাপল্লীতে। তো এনিওয়ে, তারপর তোদের কথাবার্তা আমার খুব ভালো লেগেছে। আমি বললাম চলো এবার অবসরে করো তোমরা। তো ওরা খুব প্লিজড অবসরে এসে, বা অবসরে করতে এসে আর কি। তো থিঙ্কার্সকে আমার ভালো লেগেছে, খুব ভালো, দে আর পজিটিভ। আর সবচেয়ে মেইন হচ্ছে রিসার্চ ওয়ার্ক নিয়ে কাজ করে। ঠিক ঠিক। আচ্ছা, তাহলে আমি যদি থিঙ্কার্সের কথা বলি, আর আপনি বিজনেসম্যান তুখোড়, এবার একটু অঙ্কতে যদি আসি, তাহলে এই যে থিঙ্কার্স বা এই ইয়াং জেনারেশনের যে বাজেটটা রয়েছে, বাজেট যে ধরনের থাকে, সেটাই কি অথেন্টিক একটা বাজেট হওয়া উচিত একটা পুজোর ক্ষেত্রে? যেগুলো আমরা এখন যে সেলিব্রিটি আর্টিস্টদের বাজেট দেখতে পাই, সেটা অনেকটাই চাপ সৃষ্টি করে দেয়। দেখুন আমি বলি, আপনারা একটা ভালো কথা বলেছেন, আমি বলি একটু ঠোঁট কাটা কথা বলি। হ্যাঁ, আমরা I don't mind, কে কি মনে করে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। দেখুন, বড় বড় আর্টিস্ট যারা আমাদের এখানে করে গেছে, তার যা বাজেট আমাদের দিয়েছিল তার 10 টাইমস বাজেট এখন তারা বাজার থেকে, মানে পুজো কমিটি থেকে নেয়। কাদের থেকে নেয়? যারা পলিটিক্যাল, যাদের সোর্স অফ ইনকাম, বা সোর্স অফ ইনকাম মানে ওই বাজেটটা সোর্সটা তারা ডিফারেন্ট ওয়েতে নেয়, তোলে। একটা লোকের পক্ষে সম্ভব না 5 কোটি টাকা তোলা, 10 কোটি টাকা তোলা সম্ভব না, নট পসিবল। কিভাবে তোলে? একটা পুজোতে 5 থেকে 6 কোটি টাকা তোলা সম্ভব না, নট পসিবল। পলিটিক্যাল ইন্টেলিজেন্স ছাড়া, প্রেশার ছাড়া পসিবল নয়। আর যে 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি টাকা কাজ হয়, সেগুলো যদি আপনি মেটেরিয়ালিস্ট কস্ট করেন, তাহলে দিস ইজ নট ওয়ার্দি ফর দ্যাট অ্যামাউন্ট। 101%। শেষের লাইনটা কি বলেন একটু বুঝিয়ে দিন। যেই এমন ধরুন একটা আর্টিস্ট 1 কোটি টাকা নিচ্ছে তার পারিশ্রমিক, ইজ ইট ওয়ার্দি? আপনি জানেন, Not worthy. আপনি বিজনেস জানেন, আমি নট জানি না। ওয়ার্দি। বিজনেস না, ইটস নট আ বিজনেস। আচ্ছা, এটা হচ্ছে কলার উঁচুই দেখানো, আমি কত বড়, আমার ক্লাব কত বড়,
কত বড় পুজো করি, কত সে তো কত প্রাইস পাই, আপনি তো ডেকে 1 কোটি টাকা দিচ্ছেন তাকে। সেই তো কথা, সেই টাকাটা পাচ্ছে কোত্থেকে? একটা প্যান্ডেলের পেছনে যদি 3 কোটি টাকা খরচা হয়, সেই টাকাটা কোত্থেকে আসে? একটা পাড়া থেকে কখনো আসতে পারে না। স্পন্সরশিপ স্পন্সর আসবে। স্পন্সরশিপ আমরা একটা গেট 25,000 বেশি পাই না, তারা 5 থেকে 10 লাখ 15 লাখ 25 লাখ টাকা পাচ্ছে। ওয়াও, পলিটিক্যাল প্রেশার। তা আমাকে কেন দেবে? আচ্ছা, তারা ওকে দেবে, ওদের দেবে, ঠিক। যাদের পলিটিক্যাল ব্যাপারগুলো রয়েছে। তো সেই হিসেবে আপনার সেই হিসেবে এটা ওয়ার্দি নয়। না। এবং যেগুলো বাড়িয়ে দিয়েছে হ্যাঁ। কিছু পুজো, কিছু বড় বড় পুজো কমিটিরা, সেখানে না আমাদের অ্যাক্সেস হতে পারে না, পারি না আমাদের মতো লেভেলের পুজোরা। আমাদের পক্ষে সম্ভব না একটা আর্টিস্টকে 80 লাখ 1 কোটি টাকা 2 কোটি টাকা দিয়ে পুজো করা সম্ভব না। আমাদের যারা নিজেরা, আমাদের মতো আমরা আছি, ভাস্করদা আছে, অনেকেই আছে যারা নিজেদের সামর্থ্য মতো পুজো করে, নিজেদের টাকা দিয়ে পুজো করে, অনেকেই আছে। দুটো নাম মনে হলো, সেই বললাম, আরো অনেক আছে, সবাই মাফ করবেন, নামগুলো মনে আসছে না বলে বলতে পারছি না, কিন্তু তাদের পক্ষে সম্ভব না। হ্যাঁ, 2-3 বছর আমরাও করেছি পকেটের টাকা দিয়ে, কিন্তু সেটাকে সবসময় করা সম্ভব না, একটা লিমিট রয়েছে। ঠিক আছে, তা আমরা নিশ্চয়ই টাটা বিড়লা নই বা গোয়েঙ্কা নই যে 500 কোটি টাকা দিয়ে মোহনবাগান ক্লাব কিনে নিলাম, নট লাইক দ্যাট। আমাদের মধ্যে ছোট ব্যবসায়ী, মিডিয়ামে যারা প্যাশনে পুজো করে, পুজোটাকে বড় করার চেষ্টায় পুজো করে, যারা পুজোটার মধ্যে নিজের অস্তিত্ব খুঁজে পায়, যারা নিজের প্রাণ খুঁজে পায়, নিজের আনন্দ খুঁজে পায়, তারা যারা মিডিয়াম ক্লাসে পুজো করে, তাদের পক্ষে এখন ওই লেভেলে সম্ভব না। তো এই মার্কেটকে অলরেডি ঘেটে দিয়েছে ওই পলিটিক্যাল যে হ্যাঁ, এইবার তো আপনারা দেখতেই পাচ্ছেন সব জায়গায় একটু তো এফেক্ট হয়েছে, জানি না পরে কি হবে। তবে আমাদের ব্লাড ডোনেশন ছিল ফোরাম ফর দুর্গোৎসবে, প্রায় 4,700 ডোনার্স দিয়েছে। আমি অবসর থেকে 345 জন দিয়েছি। ঠিক। হ্যাঁ, 335 জন দিয়েছি। তো সেখানে অনেক বিজেপি এখনকার এখনকার কারেন্ট যে নেতারা এসেছিলেন, তারা বলে পুজো বড় করে করবেন, পুজো যেরকম করতেন তার থেকে আরো বড় করবেন, তারা আশ্বাস দিয়েছে, কিন্তু কোনো প্রেশারাইজ না করে, একদমই তাই। কোনো রাজনৈতিক ভ্যান্ডালিজম না করে, কোনো রাজনীতি পলিটিক্যাল বা নিজের পার্সোনাল দাওয়াই না ঢেলে, ভয় না দেখে এটা কি হয়েছে? এবছরে করতে বলছে আর কি। না না, এটাই আগে হয়েছে। 100% হয়েছে, না হলে কোত্থেকে টাকা উঠবে? আপনি বিশ্বাস করেন না, আপনি একটা বলুন, একটা পল্লী থেকে 2.5 কোটি টাকা একটা প্যান্ডেল, শুধু প্যান্ডেলের খরচা হয়, মানে আপনি বলছেন আর্টিস্টদের বাজেট। আর্টিস্ট অ্যান্ড প্যান্ডেল মিলে হ্যাঁ, মানে টোটাল এটা 2.5 কোটি টাকা যদি কস্টিং হয়, 2.5 কোটি ইজ ইট পসিবল না? হ্যাঁ, ঠিক আছে, যারা ধরুন আমাদের অনেকেই বড় বড় পুজো করে, পলিটিক্যাল প্রেশার ছাড়াও পুজো করে। তো আমাদের বালিগঞ্জ কালচারাল আছে, পলিটিক্যাল যারা অঞ্জনরা করে, তাদের নিজের মধ্যে করে। আগের বছর ভালো পুজো করেছে, 50 বছরে তোরা সুশান্ত দিদি 1 কোটি টাকার মতো খরচা বাজেট করেছে, কিন্তু তাই বলে তাদের পলিটিক্যাল প্রেশার ছিল না, আমি জানি পার্সোনালি। কিন্তু নেতা মন্ত্রী যারা করতো, তারা তো পুজোটাকে খারাপ করে দিয়েছে প্র্যাকটিক্যালি। আর সেখানে অনেকটাই লাভ করেছে শিল্পীগুলো, শিল্পী প্লাস ভেন্ডাররা সবাই। যারা শিল্পী ধরেন, যারা 2টাকে 20 করেছে, তাদের পার্সোনাল ক্যারিশমা আছে, নিশ্চয়ই করেছে, মানে ওদের ক্যারিশমা আছে বলে, ওয়ার্ডি আছে বলেই দিয়েছে, যারা দিয়ে তারা মনে করেছে ওয়ার্ডি, কিন্তু তাদের ক্ষমতা আছে দিয়েছে, ফোনের ওয়ার্ডি, তাদের ক্ষমতা আছে দিয়েছে। আমাদের মতো জেনারেল মানে মিডিয়াম স্ট্যান্ডার্ডের পুজো দেওয়া সম্ভব না। আর বাকি তো এমনি দুর্গা পুজো তো লেভেলটা হাই হয়েছে, ইউনেস্কোর কাছে গেছি আমরা, পৌঁছেছি। এটা একটা এখন মানে কি বলবো, উৎসবে পরিণত হয়েছে, একটা ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। কত হাজার কোটি টাকা এখানে জিডিপি টার্নওভার হয় দুর্গাপুজোর জন্য, সেটা নিশ্চয়ই আমাদের জন্য ভালো। বাট তবু তার মধ্যে লিমিট থাকা দরকার আছে। এই লিমিটটা ক্রস করে আমার নিজের এটা এক্সপিরিয়েন্স দেখে মনে হচ্ছে যে থিঙ্কার্সের মতন যে আর্টিস্টরা রয়েছেন, তারা হয়তো এবারে টেক ওভার করার মতন জায়গা রয়েছে, কারণ ওই যে নর্মাল বাজেট, এটা কিন্তু জেনারেল বাজেট এবার, আর কিন্তু ওই পার্টি পলিটিক্সের বাজেটটা নেই। সেখানে ভালো কাজ দেওয়াটা খুব চাপ। ফায়ার, আগুনকে কোনো চেপে রাখতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, আগুনই ও যেখান দিয়ে পাবে ঠিক উঠে আসবে। যারা অনেক এই থিঙ্কার্সের মধ্যে অনেক আর্টিস্ট আছে, যারা ছোট ছোট যারা উঠছে, তাদের মধ্যে আগুন আছে, কিন্তু অবশ্যই 100% আছে। তাদের একটু যদি বড় মোটো মিডিয়াম পুজো, আমাদের মধ্যে মিডিয়াম স্ট্যান্ডার্ডের পুজোরা তাদের যদি আস্তে আস্তে নারিশ করে, দেখবেন এরাও একদিন অপর লেভেলে যাবে, 100% যেতে বাধ্য। কারণ আমি যা থিঙ্কার্সের কাজ দেখেছি, যা চিন্তা দেখি, যা রিসার্চ ওয়ার্ক দেখেছি, এক্সেলেন্ট, বিউটিফুল, অনেক বড় মাপের আর্টিস্ট
থেকে বেশি। ঠিক, একদমই তাই। এটা বলতে বাধ্য হচ্ছি, অনেক বড় মাপের আর্টিস্ট যা রিসার্চ করে তার থেকে বেশি রিসার্চ ওরা করে, কারণ তাদের খিদে আছে, তাদের মনে খিদে আছে, তাদের তাদের নিজের প্রতিষ্ঠিত করার খিদে আছে, ভালো করার খিদে আছে, না ঠকাবার খিদে আছে, না ঠকাবার খিদে আছে। এটা কিন্তু আমি দেখেছি। জাস্ট রাইট ইউর। তো আমরা খুশি আমাদের অবসর নিয়ে, আমাদের পুজো নিয়ে এবং ভবিষ্যতের প্ল্যান নিয়ে আমরা খুশি। আমরা আস্তে আস্তে পুজোটাকে সেই মানে অতি রঞ্জিত করে দেখাবার মতো ইচ্ছে আমাদের নেই। আমরা একটা সুন্দর যেটা নর্মালি টানতে পারবো হ্যাঁ, আমরা সেইভাবেই সেটাই চলবো। করবো। আচ্ছা, আমি আপনার কাছ থেকে পুজোর মার্কেটটা বোঝার জন্য একটু আমাকে বুঝিয়ে দিন। ধরুন একটা কিভাবে অ্যাডভার্টাইজমেন্ট গুলো আপনাদের কাছে আসে, মানে ধরুন একটা টিভি কোম্পানি তারা নতুন লঞ্চ করবে, আপনাদের কাছে কিভাবে আসে? তো আমাদের দেখুন প্রত্যেক বছর করতে করতে করে আমাদের যেমন দুজন আছে আচ্ছা। যারা এই অ্যাডটা দেখে, হচ্ছে প্রথম হচ্ছে বাসুদেব, মানে বুড়ন যার কথা বললাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আর গোপী ঠাক্কার। আচ্ছা, ও আছে। বাসুদেব দাকে বলবেন যে সোমনাথ ভালো করে চেনে, একসাথে কাজ হয়তো করেছি, আসবে এখন, একসঙ্গে কাজ করেছি আমরা, মানে ইন্ডিয়া টুডে তো। হ্যাঁ, ইন্ডিয়া টুডে, আর আমি একসাথে কাজ করেছি, ঠিক আছে? রাইট রাইট। তো আপনি আমার থেকে ভালো জানেন। ঠিক। বাসু হচ্ছে মানে বুড়ন ডাকি আমরা, বুড়ন হচ্ছে বুড়ন, গোপী, দেবাশিস, এই সবাই হচ্ছে আমরা কি বলবো পুজোটাকে আস্তে 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 বড় করেছি। ঠিক আছে, হয়তো আমি একটু বেশি পাগলামো করেছি, আপনি পাগল তো, কিন্তু তারাও কিন্তু পাগল, তারাও কাজ করেছে, তারাও হেল্প করেছে, তারাও সবকিছু করেছে। ইটস নট লাইক দ্যাট শুধু আমি করেছি, আমি নেই, আমরা, আমাদের পুজো এটা। আর আমি মনে করি যে থিঙ্কার্সদের মতো আর্টিস্ট আস্তে আস্তে উপরে অবশ্যই আসুন। এটা আমাদের অন্যান্য ক্লাব যারা রয়েছে সংগঠকদেরকে আপনি এই মেসেজ বছর দিচ্ছেন। ভাস্কর দা যার কথা বললাম, বেহালা ফ্রেন্ডস, হ্যাঁ। একটা জুনিয়র আর্টিস্ট নেই, সেই আর্টিস্টের আমি থিঙ্কার্স এবং ওই আচ্ছা, সোমনাথ নাকি নামটা ভুলে যাচ্ছি, কালী পুজোর দিকে ছিলাম, ওই দুজনকে আমি জাজ করেছি, কিন্তু তার মধ্যে থেকে আমাকে থিঙ্কার্স আমার সাথে সেট হয়ে গেছে, থিঙ্কার্স করেছে। ওই ছেলেটাকে ভাস্কর দা নিয়েছে, সেটা কাজটা আমার ভীষণ ভালো লাগে, দারুণ দারুণ, ভীষণ ভালো লাগে। ভাস্কর দার মতো আগের বছর ভাস্কর দা 1 কোটি টাকা পুজো করেছে, এই বছর ওই একটা ছোট্ট আর্টিস্ট নিয়েছে, বুধিয়মান আর্টিস্ট, ছোট্ট মানে ইয়াং জেনারেশন আর্টিস্ট, খুব ভালো, আই এম রিয়েলি প্রাউড অফ হিম। আপনার যদি এখন বলা হয় যে আপনার এই বছর থেকে পুজো করা যাবে না, যে কোনো কারণে হতে পারে, আপনাকে আপনার পদ থেকে সরিয়ে দেওয়া হলো যে কোনো কারণে, তাহলে আপনি পুজোতে বাঁচবেন কিভাবে? না পায়ে পুজোকে ভালো করতে দেবে না কেন? আমাকে ছাড়া পুজো হওয়া মুশকিল আছে, এক নম্বর কথা। আমার মধ্যে পাগল হওয়া মুশকিল আছে। আচ্ছা, আর এই শুরু থেকে শেষ অবধি আমি উজুগুলো, এই আজকে সবাইকে ডেকে নিয়ে আসছি, আপনার থিঙ্কার্স আসবে, লাইট আসবে, যে করে সব আমিই করি, এখানেই করি। আমাকে না করতে দিলে আমি মরে যাবো। ধরুন আমাকে না করতে দিলে আমি ওখানে গিয়ে বসে থাকবো, বসতে দিতে পারবেন, এরকম তো পারবেন না, পুজোটা সবার, তাই না? আমাকে 1 নম্বর ছাড়তে পারবে না, আর 2 নম্বর আমি ছাড়বো না, আর 3 নম্বর যদি এমন এক পরিস্থিতি হয় যে আমাকে জবরদস্তি তুলে দিচ্ছে, এমন আশা করি এমন কোনো কাজ করবে যাতে ওরা জবরদস্তি আমাকে না করবে। যদি না করে আমি মরে যাবো একটাই, কারণ আমি মনে দিতে পারবো না সামলাতে আর কি। অবসর আমার বেবি, আমি 20 বছর লাস্ট 22 বছর ধরে পুজোটা করছি। এইটুকু পুজোটাকে কত বড় করেছি আমি, না আমরা, এই সারাজানদের দেখলেন আপনারা সবাই 8-10 জন, আমরা সত্যিই পাগল। এরা হয়তো সারা রাত থাকে না, আমি সারা রাত থাকি বাচ্চাদের নিয়ে, কারণ এদের শরীরে দেয় না, সম্ভব না, সবার ফ্যামিলি বা ফিজিক্যাল স্ট্রাকচার সব সম্ভব না। সে অনেকের আবার রাত সকালবেলা উঠে, তার যেমন বাসু পারে না রাত জাগতে, ও 10টার মধ্যে থাকে, 10টার সময় চলে, কারণ সকালবেলা অফিস থাকে, ওর খুব দায়িত্বপূর্ণ কাজে রয়েছে। আমি বাসুকে রাখি না, বাসুকে তুমি চলে যাও। গোপী আসে যায় আসে, এরম লাগে মোটামুটি একটা সবাই আসে 4টার সময় উঠে সবাই বাড়ি। আমাদের 17 নম্বরের এখানে একটা বস্তি রয়েছে, বস্তি মানে ওই বুঝতেই পারছেন, তো সেখানকার বৌদিরা 4টে-5টার সময় চা করে নিয়ে আসে আমাদের জন্য। বাহ! আমি একটা পার্সোনাল প্রশ্ন করি? নিশ্চয়ই, বলুন। কিছু মনে করবেন না? না। বাড়িতে কোনো অশান্তি হয়নি? প্রথমের দিকে দারুণ অশান্তি হয়েছে, কিন্তু তারপর তো আমার থেকে বেশি পাগল ওই হয়ে গেছে। আচ্ছা, এগুলো সব ট্রান্সফার হয়ে যায়, রোগ, একটা রোগ। হ্যাঁ, রোগ হয়ে যায়, এবং ও তো সব লেডিসদের নিয়ে ফাংশন করা, নাচ, আজকে এই ওপেনিং এই করা, তরশু ওই করা, তরশু ওই করা। অবসর এমন একটা ক্লাব যেটা রাস্তার উপরের, এখনো তো কোনো নোটিফিকেশন আসেনি কিছু? এটাই নিয়ে খুব চিন্তায় আছি, কারণ আগে যা ব্যবস্থা ছিল আর কি, পলিটিক্যাল বা যা ছিল, তাতে আমরা 2.5 মাস আগে থেকে বা 2 মাস আগে থেকে এই আমাদের ধরুন 42-44 ফুট রাস্তা চওড়া,
তো আমাদের 30 ফুট আমরা নিই, 14 ফুটটা ছেড়ে দিই অ্যাজ পার রুলস অফ দ্য ঠিক। গভর্নমেন্ট। একটা গাড়ি একটা যাওয়া আসা যাবে, দমকল যেতে আসতে পারে দুদিক থেকে। 14 থেকে 15 ফুট আমরা ছেড়ে দিই, ঠিক আছে? তারপর আমরা নিই, এবং সেটা থানাতে পারমিশন নিয়ে, কাউন্সিলর সব পারমিশন নিয়ে করা হয়। ঠিক। আমাদের কোনো মানে বেআইনি কাজ আমরা করি না, ঠিক। একদম না। তাহলে এখনো কি হবে তাহলে? এখন আমরা সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম যে কবে থেকে স্টার্ট করবে আর কি। হ্যাঁ। মানে কবে থেকে স্টার্ট করতে দেবে, কিন্তু ব্লাড ডোনেশন এলো, যারা এসেছিলেন, সোহেলবাবু এসেছিলেন, তাপসবাবু এসেছিলেন, তারা সবাই বলেছে আপনারা পুজো করুন, সব দিক থেকে আমাদের সহযোগিতা থাকবে, কিন্তু মানুষকে যাতে বিরক্ত না করে, মানে প্রেশার না দিয়ে, টাকা তুলে টাকা ইয়ে করা, সে প্রেশার না দিয়ে কোনো বেআইনি কাজ করে আপনারা করবেন না, আইনত করুন, আমরা আপনাদের সাথে আছি। এই যে আমাদের যে আশ্বাসটা দিয়ে দাদা আমরা খুব খুশি, পুরো পুজো পরিবার আমরা খুব খুশি। এই যে 2 মাস আমাদের ডিলে হলো, অর্থাৎ টেনশন নেওয়ার হলো, এটা তো অ্যাকচুয়ালি ফোরাম ফর দুর্গা উৎসব যে কমিটি, যে সেলফ বডি রয়েছে, তারা কেন এতদিন ধরে তারা যোগাযোগ করে এটা বের করতে না, না, পারলো না? যোগাযোগ তো করেছে, এই তো জাস্ট স্টার্ট হলো, যোগাযোগ অলরেডি করেছি আমরা। Already হয়েছে। হ্যাঁ, আমিও তো এক্সিকিউটিভ কমিটিতে আছি, কমিটিতে আছি, আমরা আচ্ছা, সবার আচ্ছা। সাথে কথা বলেছি, ঠিক আছে? আমাদের এই ধরুন আমাদের ক্ষুদিরাম ছিল প্লাস নেতাজি ছিল, আমাদের দুটো জায়গায় ব্লাড ঠিক, ডোনেশন হয়েছে, ঠিক। 4700 লোক ব্লাড ইজ নট এ ম্যাটার অফ জোক, অল ওভার ওয়ার্ল্ডে মানে এটাই ফার্স্ট আন্ডার ওয়ান। নেক্সট টাইমে গিনিস বুকে একটা করে দিন না, দেখা যায় যদি হয়ে যায়। আমাদের আছে সন্দীপন দা আছে, অঞ্জন দা আছে, ঠিক করে, সেক্রেটারি প্রেসিডেন্ট আছে, আমিও ইসি কমিটিতে আছি, তো আমরা সবাই ট্রাই করেছি এবং সব দেখেছি, এবং ওনারা এসছে, ওনারা আশ্বাস দিয়েছে। তো এখনো ফ্রেম আউট হয়নি কতদিন আগে থেকে জায়গাটা ছাড়বে আর কি, বাট আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে। তার মানে কি কারণ- আমরা ভিডিওতে তাহলে বলে দিতে পারি যে এখন রাস্তায় যত খুশি আপনারা পুজো করুন? না, খুব চিন্তায় আছে অনেক ক্লাব, আমি কিন্তু অনেক ক্লাব আছে। এরকম আশ্বাস আমি পাইনি, কিন্তু রাস্তা আটকে পুজো করুন এরকম কিন্তু বলেনি। ওনারা বলেছেন, ভালোভাবে শুনুন, ওনারা বলেছেন আমরা সব দিক থেকে সাহায্য করবো, পুজো যা ছিল তার থেকে আরো বড় আপনি করুন। তো ভালো করে জানেন যে কলকাতায় অনেক রাস্তার উপর পুজো, তারা খুবই হ্যাঁ। চিন্তায়। না, আমিও চিন্তায়, আমাদেরও তাহলে- রাস্তার উপর পুজো হচ্ছে, কিন্তু তাদের আশ্বাসে মনে হচ্ছে আমার, আই থিঙ্ক ইটস মাই গেস, যে খুব একটা অসুবিধা হবে না। বাহ। তাদের মধ্যে একটাই কথা, আমি তাদের নির্যাসটা আপনাকে বলছি, যে মানুষকে প্রবলেমে ফেলে বা প্রেশারাইজ করে, পলিটিক্যাল বা নিজস্ব এক কথা গুন্ডামি করে হ্যাঁ, পয়সা যেন না তোলা আপনি হয়। যেটা বলছেন আমি বলে দিই একটু খুলে, বিজনেসম্যানদের কাছ থেকে তোলা তুলে, বাস, পাতি কথা হচ্ছে এইটাই। বাস। যেটা প্রেশারাইজ করে সেটা না করে সুন্দর করে ভালো করে পুজো করুন, পুজোটা পুজোর মতো হোক, ঠিক আছে? আচ্ছা, ঠাকুর কোথায় খুঁজে পেতে হবে এরকম যেন না হয়, ঠাকুর ঠাকুরের মতো হোক, পুজোটা হোক, পুজোটা আগে। এটা কিন্তু আপনি কিছু জুড়ে দিলেন আপনি। হ্যাঁ, না, তাই উনি বলেছেন ঠাকুরটা কোথায় খুঁজে দেখতে হচ্ছে এরকম যেন না হয়। আপনাদের ক্ষেত্রে কখনো এই না, history আমাদের হয়েছে? না, আমার ফার্স্ট আমি থিঙ্কার্সে সোমনাথকে বলি, শোনো বাবা, তুমি যা ইচ্ছে করতে পারো, ঠাকুর কিন্তু ভাঙতে দেবো না, ঠাকুরের মুখ ঠাকুরের মতো হবে। আমাদের সুব্রত ব্যানার্জিকে ওপেন বলেছি, এত বড় আর্টিস্ট গৌরবকে বলেছি, বাবুদাকে বলি, বাবুদা তুমি যা ইচ্ছা করো, ঠিক। ঠাকুর কিন্তু ঠাকুরের মতো হবে। এটাও একটা মেসেজ কিন্তু আমার নির্যাস। আমার ক্লাবের বড় ঠাকুর হবে, ঠাকুরের মতো হবে। আর আর- এবারে আমার 12 ফুটের ঠাকুর হচ্ছে, আচ্ছা। নিয়ম মতো আর কি। অ্যাডভার্টাইজমেন্ট সিন্ডিকেটটা নিয়ে একটু বলুন। অ্যাডভার্টাইজ সিগনিফিকেটটা কিছুই না, আমাদের সবাই ধরুন অ্যাডভার্টাইজমেন্টের কিছু এজেন্সি আছে যারা বিভিন্ন কোম্পানির তারা ইয়ে নেয়, ডিলারশিপ নেয়, নিয়ে ধরুন সে একটা কোম্পানি, সে এক্স কোম্পানি, এই বছর তার বাজেট হচ্ছে 2 কোটি টাকা বা 20 কোটি টাকা বা 1 এমন কোটি করে টাকা। বলুন যাতে ওই ক্যামেরার মানুষগুলো খুব সহজে হ্যাঁ, বুঝতে পারে। বলছি একদম সোজা পাতি কথা। একটা ধরুন কোম্পানি, ধরুন এক্স কোম্পানি, টিভির কোম্পানি একটা। টিভি কোম্পানি, আচ্ছা, ঠিক তার আছে। বাজেট হচ্ছে ধরুন এই কলকাতার পুজোতে 5 কোটি টাকা বাজেট পড়বে। ঠিক আছে, সে একটা এই কোম্পানি এজেন্সিকে ধরুন অরুণ সাইন, ঠিক আছে, অরুণ সাইনের মধ্যে অনেক আছে, অনেক ঠিক সাইন আছে, আছে, ঠিক আছে। অরুণ সাইনের মনে এলো বলে বলছি। এরকম তারা হচ্ছে এই তাদের ব্যবসাটা এরকমই, তারা কোম্পানির সঙ্গে জড়ো করে, তারা ধরুন বললো এই কলকাতায় 2000টা হোর্ডিং লাগবে, আচ্ছা, বুঝতে পেরেছি। 100টা গেট লাগবে, ঠিক। কিন্তু এইবার অরুণ সাইন বা তাদের মতো এজেন্সি যারা, তারা ঠিক করে কোন পুজোতে বেশি লোক আছে, বেশি মাইলেজ আছে, বেশি ফুটফল পড়ে, বেশি ফুটবল পড়ে। সেই সব পুজোতে ওরা আগে দেখে। ঠিক। ঠিক আছে, ধরুন বড় বড় পুজোতে তারা আগে দেখবে, স্বাভাবিক, কারণ তার একটা লোক অ্যাড দিচ্ছে, তার তো ফুটফল দেখবে, তার দেখতে ফুটফল, ঠিক। সে কত লোক দেখছে, ঠিক। সেটার উপর বেস করে সে দেবে। সেরকম আমাদেরও মোটামুটি একটা ভালো বেস রয়েছে, সেই হিসাবে আমাদের প্রত্যেক বছরই ধরুন এই সব কোম্পানির সঙ্গে আমরা ঠিক করি, তার কোম্পানি এই ধরুন অরুণ সাইন, সে এবি কোম্পানি, তার 10টা কোম্পানির সাথে
কন্ট্রাক্ট হয়েছে, ডিল রয়েছে। ডিল হয়েছে। সে আমাকে বলে, তোমাকে আমি 20টা 50টা হোর্ডিং দেবো, 10টা বা 12টা গেট দেবো, কত টাকা বলো দেবে। একটা ডিল হলো, আমি বললাম এত টাকা, ও বললো এত টাকা, মাঝে মাঝে ঠিক হয়ে গেল। ঠিক। লাইক দ্যাট। ধরুন এবিপি আনন্দ, প্রত্যেকবার আমরা একটা গেট পাই, নিশ্চয় আমরা গেট পাই। লাইক দ্যাট। সেটা কিন্তু এজেন্সি হয়ে, না, এজেন্সি ছাড়াও ডাইরেক্ট ডাইরেক্ট আছে। এই যেমন বাসু কোনো এজেন্সি থ্রু করে না, না, বাসুদার কথা ও ছেড়ে দিন, ডাইরেক্ট বাসুদা একদম ইন্টারন্যাশনাল কেস, ও ডাইরেক্ট এমডি ফ্যামিলির সঙ্গে কথা বলে হ্যাঁ, হ্যাঁ। গেট নেয়। সেই হিসেবে আমাদের মোটামুটি একটা চ্যানেল থাকে, প্রত্যেকেরই চ্যানেল থাকে। আমাদের তো কম আছে, আমরা কম পাই, কারণ আমাদের ভেতরে পুজো, আমাদের মেইন রোডে কম আছে, আমাদের একটা সাইড পাই শুধু। কিন্তু যারা যারা বড় আর কি রাস্তায় পুজো করে বা যাদের তারা অ্যাডেই চলে আর কি, কিন্তু সেটা এমন, প্রেসারাইজ করে একটা অ্যাড হয়। হ্যাঁ, আমার এখানে 25,000 টাকা দিতে একটা কোম্পানি বা একটা এজেন্সি ঢোক গেলে, আর সেম এজেন্সি একটা বড় নেতার পুজোতে গিয়ে 5 লাখ টাকা 10 লাখ টাকা গেট দেয়। আমি সেই কথাটাই আনছিলাম যে আপনি তো যেটা বললেন সেটা জেনারেল বললেন, কিন্তু এমন হয় যে ওই এ বি এজেন্সি রয়েছে, তারা একটা ক্লাব কর্তা আছে, ক্লাব কর্তা সংগঠক, তাকে কিন্তু আগে ওকে দিতে হয় এটা। সেটাই তো আপনাকে বললাম, ওই যে 5 কোটি টাকা দিয়েছে ওই তার ওই চেয়ে আগে নিয়ে নেয়। প্রেসারাইজ করেই দিতে হয়, প্রেসারাইজ করে নেয় ওরা। তা তার ফলে তো আপনার পুজোর যে পুরো সার্কেল ইকোসিস্টেমটা, যেটা 5 কোটি টাকা অন্ততপক্ষে ভাগ করা উচিত ছিল সবার ক্ষেত্রে, এটা ইকোসিস্টেমটা ভেঙে যাচ্ছে। আপনাকে বললাম তো, আমাদের মধ্যে মিডিয়াম স্ট্যান্ডার্ড পুজোর আমরা খুব এফেক্টেড হয়ে যাই, কারণ আমরা তো সেই পেজটা মেনটেন করতে পারি না। এই নেতা মন্ত্রী বা যারা পলিটিক্যাল লেভেলে পুজো করে, যাদের পলিটিক্যাল সোর্সের উপর পুজো হয়, সেই ঠিক। লেভেল তো আমাদের নেই। ঠিক। আমাদের পাড়াতে অনেক প্রমোটিং হচ্ছে, আমরা গিয়ে হাত জোড় করে বলি কিছু দেবেন, 50,000 30,000 25,000 টাকার বেশি আমরা পাই না। অথচ ওই সব প্রমোটাররা, বিল্ডাররা নেতার মধ্যে পুজোতে গিয়ে 10 লাখ 20 লাখ 25 লাখ টাকা দিতে হয় ওদের বাই প্রেশার। আমাদের এখানে কোনো মন্ত্রী নেই, কোনো নেতা নেই, কোনো কিছু নেই, আমরা আমাদের নিজেরা মিলে পুজো করি। কারা পুজো করে দেখলেন তো, সব 50-এর ঊর্ধ্ব। বুঝতে পেরেছি। আর দুটো ছেলে আছে শুধু, বুড়োরা গুপি, তাদের 40-45-এর আচ্ছা, মধ্যে। 28 তারিখে ইজি কমিটিতে কি মিটিং হয়েছিল? 28 এপ্রিল। কি ব্যাপারে বলুন তো? এই আমার দুর্গা সবার, আমার এই বাংলা দুর্গার দর্শকের কোয়েশ্চেন এই এটা বাংলা অলরেডি দুর্গা মানে? আপনাদের ক্লাব থেকে, সব ক্লাব থেকেই ইসি হুম। কমিটি দুর্গোৎসব, ফোরাম ফর দুর্গোৎসব একটা পোস্ট ছাড়ে প্রত্যেকটা ক্লাব, দুর্গাপুজো ক্লাব, এই বাংলা দুর্গার। এই নিয়ে তো কোনো এসিতে কমিটিতে কোনো হয়নি, আমি তো ছিলাম। তাহলে এই মেসেজটা কি করে সব ক্লাবের কিভাবে এলো? মানে আমরা তো দিইনি এরকম কোনো কিছু। আপনার ক্লাবে নাই? না, আমি তো জানি না এরকম এইটা হয়েছে, আপনার কাছেই জানলাম। মানে আমার কাছে জানবেন, আমার কাছে তো অলরেডি না, আমি অজ্ঞ হয়ে তাহলে স্ন্যাপও এই আছে। ব্যাপারে। আমি যত এই ফেসবুক নিয়ে বেশি ঘাটাঘাটি করি না, সেই হিসেবে আমি জানি না। বাট আমাদের ক্লাবে এরকম কোনো মেসেজ আসে আপনার ক্লাব বলছেন আমি, ওভারঅল না। আমাদের যারা ফোরামের রয়েছে অবশ্যই। ফোরামে কিন্তু এরকম কোনো আলোচনা হয়নি যে আমার ক্লাব আমার দুর্গা এরকম ভাবে কোনো দেওয়ার। not at all. ইন্ডিভিজুয়ালি কোনো রকম কিছু ছিল প্রেসার? সে কেউ যদি প্রেশার দেয়, দ্যাট ইজ আই ডোন্ট নো, বাট আমাকে প্রেশার দেওয়ার মতো ক্ষমতা কারণ নেই, আমি শুনবো না। কারণ আমরা সবাই দেখেছি পুরো কলকাতা, হঠাৎ করে 28 তারিখ রাত্রেবেলাতে ইলেকশনের ঠিক আগের দিনে, কলকাতা ইলেকশন হচ্ছে মানে এই সেক্টরে, তার আগে সবার কাছে এলো যে এই বাংলা দুর্গার। কারণ কোনো প্রেশারাইজ হবে নিশ্চয়ই হবে, নাহলে হবে কেন ভাবে, একটা সংগঠিত প্রেশারাইজড হবে। বাট আমাকে কেউ বলেনি এখন পর্যন্ত। আমাকে বললাম আমি আমার নিয়ে চলে, আমি কাউ প্রেশারাইজে চলে। আচ্ছা। আমার অবসরে অফিসিয়াল বেস থেকে পাবেন না, আপনি 100% পাবেন না। আমরা তো এরকম কোনো পোস্ট করিনি, আমি জানি না প্র্যাকটিক্যাল, আপনার কাছেই জানলাম আমি। আচ্ছা, ফোরাম ফর দুর্গোৎসবের আমরা রোল জানতে পারি অ্যাকচুয়ালি? আপনি তো কমিটিতে রয়েছেন, এমনি রোল অ্যাকচুয়ালি ওরা কি করে, যে একটা জলসা, একটা রক্তদান আর একটা পিকনিক ছাড়া আর কি পুজো সংগঠক, পুজোর শিল্পীদের জন্য কি করণীয় রয়েছে এই 3টে কাজ ছাড়া? কি বলেন, ফোরাম ফর দুর্গোৎসব, উই আর ইউনাইটেড বডি। আমরা পুরো দুর্গাপুজোর ভালোটা করি। কোনো ক্লাব যদি কোনো সমস্যায় পড়ে, উই আর দেয়ার। আমাদের শুধু রক্ত আর ইয়ে হয় না, আমরা কম্বল বিতরণ করি, আমরা বস্ত্র বিতরণ করি। কে বলেছে আমাদের কাজ নেই? আমরা অনেক কাজ করি। আমরা সারা মানে বছর ধরে কাজ করতে থাকি। ওই কাজটা না, পুজোর সংক্রান্ত যেটা দুর্গোৎসব, সেই সংক্রান্ত শিল্পীদের কাজ বা আর্টিস্টদের সঙ্গে বা না, দেখুন, সংগঠন, আমাদের তাদের সঙ্গে কি কাজ আমি রয়েছে বলি আপনাদের? আমাদের কোন পুজো কোন আর্টিস্টকে নিয়ে করবে, হুম। তার কত বাজেট, তার হুম। কত ক্ষমতা, সেটা তো ফোরাম ডিসাইড করবে না, নিঃসন্দেহে করবে না। ফোরাম ডিসাইড করবে পুজোর ভালোর জন্য। যদি কোনো ডিসপিউট হয়, এই যে ধরুন 1 ছাতার তলায় 3টে হয়েছিল, 3টে
ফানা, ফায়ার অ্যান্ড ইলেকট্রিক, ঠিক, এটা ঠিক, কে করেছে? ঠিক। হু হ্যাজ ডান ইট? ফ্রম ফোরাম অনলি, আমরা করেছি। আর ব্যান্ড, এই শিল্পী বিজেপির কোন রকম প্রচার করছে, একে ব্যান করো, না না, হিসাবের মধ্যে ফোরাম নেই, ছি ছি, একদম বাজে কথা। এরকম ব্যাপার নেই। না, আমরা কোনো পার্সোনাল ম্যাটারে থাকি না। ফোরাম ইজ নট টু ইনজাল্ট দ্য নোজ ইন পার্সোনাল ম্যাটার অফ এনি পূজা। কেউ যদি Straight টাকা away. মার যায় তাও হলেও সেরকম ওরা টাকা ইন্ডিভিজুয়াল মার যায়, সে ধরুন টাকা মার গেলে সেই কার টাকা মার যাবে? আর্টিস্ট। দুটো ক্ষেত্রেই মানে ক্লাবেরও একটা শিল্পী সে ক্লাবকে এই যে 50 লাখ টাকার পুজোকে 70 করে দিচ্ছে, এটা খুবই সমস্যাজনক। সেটা দেখুন, Plus সেটা যদি কোনো টাকা অ্যাকিউট পাচ্ছে। প্রবলেম হয়, সেটা যদি কোনো তাদের কাছ থেকে যদি কোনো আমাদের কাছে কোনো অপোজিশন আসে বা কোনো যে কোনো রেইজ করে যে এরকম হচ্ছে দেখো, তাহলে আমরা আজ পর্যন্ত কোনো আসেনি, কিন্তু এখনো কোনোদিন এখনো আসেনি। কোনোদিন আসেনি যে আমাদের টাকা মারলো বা আমাদের দিচ্ছে না, নট লাইক দ্যাট। ঠিক। ঠিক আছে, সেই হিসাবে কোনো পুজোর কোনো প্রবলেম হলে, দুটো পুজোর মধ্যে কোনো প্রবলেম হলে, তাহলে কিন্তু আমরা আছি। ঠিক। ফোরাম কিন্তু পুজোর ভালোর জন্য করছি, আমাদের সবার পুজো ভালোর জন্য করি আমরা। পুজো মানে কোনো পার্সোনাল কাউর কে ম্যাটার, কে কত টাকা পুজো করছে, কে টাকা মারলো, কে দিচ্ছে না, দিস ইজ দেয়ার ম্যাটার। যদি আমাদের কাছে কোনো প্রবলেম আসে তখন উই ট্রাই টু সলভ ইট, বাট আজ পর্যন্ত কোনো প্রবলেম আমার জ্ঞান তো। আপনার মতো নিখাদ একজন পুজো পাগলের কাছে এটা আমার শেষ প্রশ্ন থাকবে। আপনার কি মনে হয় যে ফোরাম ফর দুর্গোৎসব একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল, বা এর ফিউচারে কি হওয়া উচিত? ছিল আগে অরাজনৈতিক প্ল্যাটফর্ম? হ্যাঁ, 100%। আমাদের রাজনীতি, শুনুন, পুজো করতে জলে থেকে কুমিরের সাথে লড়াই করা যায় না, ঠিক আছে? ঠিক আছে। পুজো করতে গেলে আমাদের প্রশাসনকে দরকার হবে। যারা প্রশাসন আসে, সে যে রঙই হোক, ঠিক। ঠিক আছে? এই ধরুন আজকে ক্ষুদিরাম বা নেতাজি কার আন্ডারে? স্পোর্টস মিনিস্টারের আন্ডারে। আমাদের স্পোর্টস মিনিস্টার যেতে হয়, ঠিক। সে যেই হোক, যে আমাদের যদি কিছু কনসেশন, তা এবারে তো আমরা কনসেশন নিই, পুরো টাকাটাই পেমেন্ট করেছি। সেরকম ভাবে আমাদের যেই প্রতিষ্ঠানের দরকার, পুজোর জন্য প্রতিষ্ঠানের প্রশাসকের যে দরকার, তাদের কাছে আমরা যেতে বাধ্য, সে যে রঙই হোক। একদমই তাই। ঠিক আছে, আগে যে ছিল তাদের কাছে যেতাম, এবার তাদের আসছে তাদের কাছে যাবো। সেটা তো প্রশাসনের বলছেন, আমি পার্টির রং কিছু নিয়ে নিতেন না তো? আমাদের রঙের কোনো ব্যাপার কোনো নেই, ব্যাপার ছিল না। আগেও গেছি, এখনো যাচ্ছি। ঠিক। এখনো যাচ্ছি আমরা, এখনো যেতে বাধ্য, কারণ আমাদের এই যে রাস্তা আটকে, কবে আমি ছাড় পাবো, ইলেকট্রিসিটি কি হবে, ইলেকট্রিসিটি ডিসকাউন্ট ছিল, এটা হবে কিনা, হ্যাঁ তা না, এগুলো নিয়ে তো আমাদের চলছে। কিন্তু ঠিক। এরকম না, কেউ যদি বলে হুম। যে তাহলে তার পার্সোনাল রাগ রয়েছে ফোরামের উপর, সেই জন্য বলছে। যেমন ফেসবুকে অনেক দেখতে পাচ্ছি ব্লাড ডোনেশন এগেনস্টে, হ্যাঁ তারা ফোরামের এগেনস্টে, তারা তো ভালো জবাব পেয়েছে। বা 4700 আমরা ব্লাড দিয়েছি ফ্রম দ্য ক্লাব ইটসেলফ, 600টা ক্লাব মিলে করেছি। কিন্তু ক্লাব যেটা নিয়ে পুজো, তারা এখন চিন্তায় যে আমরা পুজো করবো কি করে। আপনি রক্তদান করছেন, তারা বলছে রক্তদান করছে, পিকনিক করছে, কিন্তু পুজো করতে পারছি না, না। কেন করতে পারবে না? তো বললাম তো, আমাদের তো এরকম তো কোনো, আমরা তো নেগেটিভ ধারণা পাইনি, এখনো তো গাইডলাইন পাচ্ছে না। টাইম হয়নি তো এখনো, যে 1 মাস হলো। আমি আর্টিস্টদের সঙ্গে কথা বলছি, আর্টিস্ট বলেছে অলরেডি আমাদের সময় থেকে বেরিয়ে গেছে। না, ও কিছু করার নেই। যেটা আপনার প্রেজেন্ট সিচুয়েশন, সেটাকে আপনাকে ঝেলতেই হবে, ঠিক। কিছু করার নেই। আপনার এখনো যারা এখন নতুন যারা প্রশাসক এসছে, তারা নিজেদের মধ্যে এখন তারাই ফ্রেম আউট করতে পারি তাদের পলিসি, তা আমরা করতে জানো। বাট এইবারে যে ওনারা আশ্বাস দিয়ে গেছেন, আমি কিন্তু মনে দিতে খুব বিশ্বাসী যে পুজোতে কোনো প্রবলেম হবে না। আপনি 2005 থেকে পুজো করছেন, এখন 2026, কি আপনি এখানে মেসেজ দেবেন সমস্ত পুজো সংগঠকদেরকে যে আমাদের এইভাবে পুজো করা উচিত? দেখুন, পুজো করতে গেলে মেইন তো অর্থের প্রয়োজন, পরিষ্কার কথা। টাকা হলে বড় পুজো হবে, টাকা না হলে বড় পুজো হবে না। মেইন হচ্ছে মানি ফ্যাক্টর কাজ করে, তারপর অর্গানাইজেশন, তারপর ভালোভাবে প্যাশন, আনান্তরা সব। কিন্তু নিজেদের সামর্থ্য মতো, নিজেদের যতখানি সামর্থ্য, ফেয়ার ওয়েতে, সৎভাবে ফেয়ার ওয়েতে, ফেয়ার ওয়েতে অ্যাড স্পন্সরশিপ জোগাড় করে যতখানি আমাদের সম্পর্ক, আমাদের ক্ষমতা, ততখানি করে করি না আমরা, ছোট হোক বড় হোক, সেটা যেরকমভাবে দেখা যাবে। বাট ওই মানে প্রেশার দিয়ে আই ডোন্ট থিঙ্ক উই শুড ডু ইট। ঠিক, যেটা অলরেডি একটা দুর্গাপুজোর একটা বাবল ক্রিয়েট হয়েছিল যে এত কোটি, সেটা এবার মনে হয় নর্মাল, সেটা হবে এবারে হবে হয়তো নর্মাল। তার যদি কোনো পার্সোনাল ক্ষমতা থাকে, করুক না, 50 কোটি টাকা করুক,
ঠিক। এখন যদি রিলায়েন্স আছে বলে আমি পুজো করবো, সে 50 কেন 100 কোটি টাকা পুজো করতে হবে। ঠিক, সে কি দাদাগিরি করবে না তো, সেটাই, সে তো নিজের সেটা টাকা তার দিয়ে ক্ষমতা করবে। আছে। কেউ যদি কোনো মানে পুজোর পাগলের বা পুজো যারা করে তাদের যদি ক্ষমতা থাকে, ঠিক। তাদের পার্সোনাল ক্ষমতা থাকে, কোনো অসুবিধা কি নেই, কিন্তু আগের বারের মতো সেই দাদাগিরি করে না হলেই ভালো। অবসরের পুজো আগের বারে কখন উদ্বোধন হয়েছিল? 2 মাস আগে। আগের বছর না, কখন উদ্বোধন উদ্বোধন হয়েছিল? পুজো উদ্বোধন public- আমাদের সেই মমতা ব্যানার্জি করে চতুর্থীর দিন, মানে আপনি বলছেন যে তৃতীয়ার দিন। ওই মহালয়ার আগে হয় না? না না, আমাদের মহলের না। কখনোই আমরা হয় না। মাসাটে যাই না, কারণ মাসাট, আপনি যারা মাসাটের কথা বলেন, মাসাট হচ্ছে বিলংস টু বিগ বাজেট পুজো আর কি। আচ্ছা, তো সেখানে আমার ওই মানে সেই মহালয়ার 3 দিন আগে 4 দিন আগে ওটাকে কমপ্লিট করে সেই বাজেট আমরা মাসাট স্টার্ট করার পর থেকে নেই। আমি ওই বাজেটে মানে করতে, কারণ একটা কম্পিটিশন এখানে আমাদের কম্পিটিটিভ হতে হবে, তাই তো। আমি ক্লাস 10-এর পরীক্ষা দিচ্ছি, ক্লাস 10-এর মধ্যে পড়াশোনা তো করতে হবে। সেটাই। আমি ক্লাস 4-5-এর পড়াশোনা করতে ক্লাস 10-এর পরীক্ষা দিতে পারি না। আমি যাইনি আজ পর্যন্ত। এই বছরে যেহেতু ওরা থিঙ্কার্সরা বললো দেখো মাস্টারে গেলে ভালো হয়, ঠিক আছে একবার চেষ্টা করে দেবো ভেবেছিলাম। তো এখন তো সব গড়বড় হয়ে গেছে, ছেড়ে দিন। তবে মাস্টার নিয়ে আমার কিছু বলার নেই। যারা ভালো ভেবেছে, যারা ইন্টারেস্ট তারা করেছে, ঠিক। তাদের পার্সোনাল ইন্টারেস্ট হয়, সেখানে তো কেউ কাউকে কোনো জোর করতে পারে না। না, তাই না? সে এখানে কি কোটি কোটি টাকার ওই পুজোগুলো থাকতো যেগুলো আপনি বলছেন যে হ্যাঁ নিশ্চয়ই, তারা থাকবেই। কোটি কোটি টাকার হ্যাঁ, পুজোগুলো? হ্যাঁ, সে তো থাকবে, বড় বড় পুজো থাকবেই, তাদের তো ক্ষমতা আছে, তারা পেরেছে। আমার সত্যি কথা মাসাট নিয়ে সেই পাগলামোটা আমার ছিল না, কারণ সেই পুজোর 4 দিন আগে থেকে, মহালয়ার 4 দিন আগে থেকে স্টার্ট করে সব কিছু করতে হবে, অত অর্গানাইজড আমি নই। ঠিক। হ্যাঁ, আমাদের প্যাশন দিয়ে পুজো হয়, মানে এই ম্যানেজমেন্ট দিয়ে পুজো হয় না আমাদের। আমরা এখান দিয়ে পুজো করি না, এখান থেকে পুজো করি। এবারে কি আপনার পুজো কার্নিভালে দেখা যেতে পারে? দেখুন, কার্নিভালে কতগুলো দিক আছে আমি বলি। কার্নিভালের 2-3টে দিক আছে। পজিটিভ দিকটা বলি। কার্নিভালে গেলে না, এই যে 2 মিনিট বা 3 মিনিট অবসর আসছে, হ্যাঁ, এই সারা বিশ্বে 1 কোটি লোক দেখে ঠিক। টিভিতে। সেই 1 কোটি লোকের কাছে পৌঁছাবার ক্ষমতা কিন্তু আমার নেই, কারোর নেই। কোনো না, না, কারণে নেই। ইউটিউব, গুগলে এখন সব না, কোটি সে কোটি টাকা তাও পৌঁছে যাবে। তাও ওই যে লাইভ দেখছে ঠিক। সারা বিশ্বের লোক, সেটা যে আমার নেই, আপনার আর নেই। কিন্তু আলাদা ঠিক, আলটিমেটলি। ঠিক। সেই দিক থেকে আমি ইন্টারেস্টেড ছিলাম। আরেকটা নেগেটিভ দিক বলি, প্রচন্ড কষ্টের, প্রচন্ড কষ্টের? প্রচুর কষ্টের। সেই আপনার 12টা 1টা 2টোর সময় যাওয়া, দুপুরের? দুপুর 2টোর থেকে 3টোর মধ্যে যাওয়ার, সেই সবাইকে নিয়ে। আর প্রথমে তো লেডিসদের নিয়ে যেতাম, তারপর ওখানে ব্যবস্থা আছে, এখন ভালো হয়েছে, জল ফল বসার জায়গা ছিল, ঠিক। কিন্তু এতখানি হাঁটতে হয় লেডিসরা বা বয়স্করা। আর তারপর যেই সিএম এর যেই ক্রস করলাম, তখন আমাদের মানুষ বলে গণ্য করা হতো না, গরু ছাগলের মতো সে বয়স্ক লোকেরা দৌড়তে হচ্ছে। তারপর থেকে আমাদের, বিশ্বাস করুন, আমাদের বয়স্ক লোকেরা লেডিসরাই লাস্ট 2-3 বছর যায় না, পারতো না। আমি বাস নিয়ে যেতে, বাস ঢুকতে দেয় না। ঠিক। সেই হিসেবে বাসটা যেই ক্রস করলো, লরি যেই ক্রস করলো, তোমার লরিকে মেরে, মানে ইয়ে করে তাড়া করে লরি বাড়ি গেল, বাচ্চারা ইয়ে নিয়ে সব রাস্তায় আস্তে আস্তে হাঁটতে হাঁটতে কষ্ট করে খুঁড়িয়ে হাঁটতেছিলাম। তার থেকে লাস্ট আমরা শুধু পাড়ার ইয়াং ছেলেরা 20-25 জন যেতাম, ব্যাস, নো লেডিস, নো, এতখানি কষ্টের। এতক্ষণ কষ্টের। টাকাও খরচা হতো খুব, অনেক টাকা হচ্ছে। আমাদের মতো একটা মিডল ক্লাস ফ্যামিলির, মিডল ক্লাস পুজোর ওই 2-2.5 লাখ টাকা একটা পেইনফুল ছিল। কিন্তু তাও আমরা গভর্নমেন্ট থেকে টাকা পেতাম, যদিও আগের বছর টাকাটা আমরা পাইনি। 1,10,000 টাকা আমি পাইনি আগের বছর, সাম প্রবলেম ওদের পাইনি। তো এনিওয়ে, তো সেটা একটা হেডেক তো ছিল, বাট ভালোর দিকটা বলি, আমাদের একটা সবাই দেখতো, অ্যাড হতো, সেটা একটা ভালো দিক। আর তারপর কষ্টের দিকও রয়েছে। এখন কার্নিভাল হলে যেতে হবে, ঠিক, যদি হয় তাহলে যেতে হবে, যার নিয়ম থাকবে সেই অনুযায়ী। তবে আমাদের লেডিসরা আর বয়স্করা যেতে পারবে না, কারণ যা সিস্টেম ওখানে, ওই দৌড়নো বা অতখানি হাঁটা, সেই ওই যেই সিএম এর ওই প্যান্ডেল জায়গাটা শেষ হলো, ওখান থেকে নিয়ে বাস স্ট্যান্ড অব্দি হাঁটা 2 কিলোমিটার, পসিবল না। অসংখ্য ধন্যবাদ শ্যামলদা, আমরা আপনার সঙ্গে এত খোলামেলা ভাবে আলোচনা করতে পারলাম, আর এমন অনেক বিষয় যেগুলো আমরা জানতাম না, প্লাস যে নিউ জেনারেশনের যে পুজো সংগঠক আছে তারাও অনেক কিছু শিখতে পারলো আপনার মতো এই আলোচনার মধ্যে। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অনেক হয়তো স্ট্রেট কাট কথা বলে ফেলেছি, আমি জানি না। এটা তো মানে রিয়েল পুজো পাগলদের এই ধরনের তো আচরণ থাকবেই, তাই না? স্ট্রেট কাট না হলে কি করে হবে?